আজকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা সন্তানকে শিক্ষার শুরুতে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? প্রাথমিক শিক্ষা হলো আল্লাহর কোরআনের শিক্ষা। প্রত্যেকটা হাফিজে মাদ্রাসাকে বর্তমান সরকার সরকারি করা দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? সরকারি করা দরকার, নানা ধরনের সুযোগ দেওয়া দরকার। কিন্তু সুযোগ তো উল্টে। খাদিজা বললেন, রাসূলুল্লাহ, ওই যে আপনি গাড়ি হিরা থেকে নেমে আসলেন, আর কোনোদিন গাড়ি হিরাই গেলেন না। আমি দেখেছি আপনি যেই জুব্বা পরে দীর্ঘ 3.5 বছর পর্যন্ত সাধনা করেছেন, ওই জুব্বাটা খুলে আপনি যত্ন করে রাইখা দিয়েছেন। আমি খাদিজা যেদিন মরে যাব, ওই গাড়ি হিরার জুব্বাটা আমার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়ে আপনি খাদিজার দেহ খানা কবরের ঘরে নামায় দেবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে, এমন সময় 2টা ফেরেশতা আসবে কবরে। আপনারা বলেন তো সেই 2 ফেরেশতার নাম কি? জানেন না? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? বাংলাদেশের আমি তো আগেকার 2 প্রেসিডেন্টকে দেখিনি। এই যে জিল্লুর রহমান যখন কবরে যাচ্ছে, এরশাদ চাচা যখন কবরে, আপনারা দেখেন নাই? এরশাদ চাচা বলে নাই? জিল্লুর রহমান তো প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আমি নিজে দেখছি চ্যানেল এটিএম বাংলায় সরাসরি কবর দেওয়া দেখাচ্ছে। তাকে যখন কবর দিবে তার আগে একজন ঘোষক মাইকলে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে। কয় স্তরের? আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ওই 5 বাহিনীর লোকেরা রাইফেল উপর দিকে তুলে ঠাস ঠাস করে গুলি করবে। মুনকির নাকির বলতেছে, আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাব? আপনাদের কি মনে হয় ফেরত গেছে? তাহলে সবাই একটু আমার সঙ্গে না পারলে গুনগুন গুনগুন করে করেন। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ, আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো, ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। সবাই কবরে মাটি দিয়ে যখন চলে যাবে, খাদিজা বলতেছেন, আমার কবরে আল্লাহ মুনকির নাকির পাঠায় দিবে। মুনকির নাকির যে 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি উত্তর দিয়া দিবে। আপনি বলেছেন আমার কবর আল্লাহ জান্নাত বানায় দিবে, তারপরও এই 3টা চাহিদা যদি পুরা করেন, আজ থেকে আর কবরের চিন্তা করে আমি কোনোদিন কাঁদবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল খাদিজার কপালে চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, খুব খেয়াল করে শুনবেন, আমার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। তাহলে কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু আমাদের মধ্যে কিছু লোক জানে না। আমি নড়াইল ওয়াজ করতে গেছি, ইতিমধ্যে পেপারে আমার হাতে দিচ্ছে, হুজুর দেখেন এই যে পেপারের হেডলাইন লেখা আছে, ফাঁসির মিছিল করবার আসে মরে গেল। পেপারের হেডলাইন কি? ফাঁসির মিছিল করবার আসে মরে গেল। কি বুঝতেছেন? 2000 ছেলে গোটা নড়াই 2 ঘন্টা ধরে মিছিল করছে, ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই। যাওয়ার সময় মোটর সাইকেলে চড়ছে, এক মুরব্বী বলতেছে, কে বাবা কিসের? বলে ফাঁসির মিছিল করে এখন বাড়ি যাচ্ছি। তবে দেখে শুনে যাস। মুরব্বীর ওপর 2 যুবক চটে গেছে, তুই বুড়া মানুষ, তোমার চোখের পাওয়ার কম, তুমি দেখে যাও, আমাকে কি দেখা লাগে? ওদের মোটর সাইকেল চালান দিকে মুরব্বীর একটা সন্দেহ হয়েছে। নড়াইল চৌরাস্তা আছে, চৌরাস্তা, আমি নিজে সেখানে ওয়াজ করি প্রত্যেক বছর। উত্তর দিক থেকে ওরা দক্ষিণ দিকে মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, তো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হানিফাও পামানা মিনাল মুশরিকিন, মানে হানিফ নামে একটা বাস আসতেছে। ধর এখন কি বাস? হানিফ বাস। হানিফ বাস কিন্তু খুব কম দেখে, ওরা কিন্তু একবার চালত উঠলে সহজে ব্রেক করে না, কথাটা বুঝলেন না ভাইরা? তো ওরা এই উত্তর দিক থেকে দক্ষিণে যাবে মোটর সাইকেল নিয়ে, চৌরাস্তার জাতি ওই হানিফাও মেরে দিয়েছে।
এখন পেপারের হেডলাইন হলো ফাঁসির মিছিল করবার এসে মরে গেল। তাহলে এখন বলেন, কে কখন মরবে এটা জানে কে? আরো জোরে বলেন। যদি একটা বারেই চিন্তা করতাম তাহলে কোনোদিন আমরা কাউকে হুমকি দিবার পারতাম। তুই আমারে চিনিস, তুই আমারে চিনিস, আগামীকাল সকাল 10টায় তোকে সাইজ করবো, যা। আমার দল এখন ক্ষমতায় আছে রে, তোকে সাইজ করতে আমার কি লাগবে? এমন হুমকি মারছে ভাই, ওই ভয়ের ঠেলায় আর ঘুম ধরে, খালি ঘড়ি দেখতেছে আগামীকাল সকাল 10টা, আগামীকাল সকাল 10টা। রাত্রে ঘুম নাই তো, বউকে কান্দু খেয়ে বলে সকাল 10টায় আমার সাইজ করবে। বউ রাগ করে বলে, দেশ কি মগের মুল্লুক নাকি? মেয়ে মানুষ তো বাহিরে থাকে না, ওরা বাহিরের খবরও জানে না। দেশ কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, এ দেশে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তাদের কাছে বিচার দাও। স্বামী মুসকে মুসকে হাসে, বউ বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো, যাই আমাকে হুমকি মারছে ওই চেয়ারম্যানেরই চামচা, যাই আমার হাত ভাঙবার আছে 10টার সময় সাইজ করবি, ওই চেয়ারম্যানের পাশেই ঘরে। না না, কাক বলতেছি সেটা না, চেয়ারম্যান হিসাবে নাই। এ এক চেয়ারম্যান বাংলাদেশ চলে কি ভাই? এক চেয়ারম্যান চলে? তাহলে এক এক এলাকার চেয়ারম্যান এক এক সাইজের, অনেক চেয়ারম্যানের ভোটই লাগতেছে না, আর অনেক চেয়ারম্যানের দুধ ত্যাগ হয়ে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কেন? সবে এক। হ্যাঁ, একটু খেয়াল করবেন আল্লাহর বান্দারা, এই হুমকি ধমকি মারা যারা মরবে যখন তখন, তারা কোনোদিন দিবার পারবে না, কারণ ওরে সাইজ করার আগেই আল্লাহ হয়তো আমাকে সাইজ করতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী দেখতেছেন তখন তার 4টা মেয়ে। মা খাদিজার পেট থেকে মেয়ে হলো 4টা। জোরে কোন কয়টা? 4টা মেয়ে। একটা হলো রোকায়া, একটা হলো জয়নাব, একটা হলো কুলসুমা, আর একটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। আমরা অনেক সময় মা ফাতেমা বলি, হাদিস শরীফে দেখলাম নবীর বিবি যদি আমাদের মা হয়, আল্লাহ কোরআন দিয়ে বলেছে, জোরে কোন কি দিয়ে? নবীর বিবি হলো আমাদের মা। তাহলে খাদিজা আমাদেরকে, আরো জোরে কোন, তাহলে ফাতেমাকে? না, মাও মাও, মেয়েও মাও, এটা একটা সাজ লোকের। না, হাদিস শরীফ থেকে তা বুঝলাম। তবে আমরা ফাতেমাকে বোন কব না, আমরা ফাতেমা বলবো। ধরে কোন কি বলবো? খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা। নবী তাকে দেখে 4টি মেয়ের মধ্যে 3টা মেয়ে বিনাই কি করে কাঁদতেছে, আর একটা মেয়ে কান্দে ঠিকই, চোখের পানি বের হয়, কিন্তু কান্নার কোনো সাউন্ড নাই। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যদি কোরআন শরীফ পড়ে আর কোরআন পড়া যদি পরপুরুষ শোনে, তাহলে সওয়াবের বদলে পাপ হবে, কারণ মেয়েদের জোরে কোরআন পড়াও জায়েজ নাই। সেই মেয়েরা এখন ভাষণ দিচ্ছে। জোরে কোন কি দিচ্ছে? আচ্ছা, মনে করেন আমার বউয়ের দিকে তাকা থাকলে আপনাকে গুনাহ হবে, কিন্তু প্রধানমন্ত্রীর দিকে তাকা থাকলে সওয়াব হবে নাকি? হাসতেছেন না? তাহলে এমন একজন প্রধানমন্ত্রী বানান দরকার, যার চেহারার দিকে তাকায় তাকে ভাষণ শুনলে কোনো পাপ হবে না। এমন ভাগ্য বাংলাদেশে কবে আসবে আল্লাহ ভালো জানে। ধরে কোন কথা ঠিক না? কিরে ভাই, দুঃখ না? আমাকে দুঃখ না? কঠিন দুঃখের মধ্যে আমরা পড়ে আছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী তাকায় দেখে 3টা মেয়ে বিনয় কি করে কাঁদতেছে। আমার মা মইরা গেল রে, কোথায় গেলে মাকে পাবো, বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। এরকম জোরে কান্দে কারা? মরদ না মেয়েরা? আমার এলাকার এক মেয়ে কাঁদতেছে, বাপ মরছে, আমার বাবা মইরা গেছে রে, মরার আগে খাট দিবার চাছিল, সেই খাট আমায় দিবি কে, হে আমার বাবা মইরা। আমি মেয়েদের জন্য বলবো না,
যাদের জন্য কোরআন শরীফ জোরে তেলাওয়াত করা জায়েজ নাই, তারা জোরে কান্দা চলবে না। নবী 4টি মেয়ের মধ্যে একটা মেয়েকে ডাক দিল, ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা নবীর কাছে চলে আসে। নবী বলতেছেন, ফাতেমা, তোমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমারে ওসিয়ত করেছে। ওসিয়ত খুব খেয়াল করবেন, মৃত্যু ব্যক্তি ওসিয়ত করতে পারে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত করছে? বলে 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে গোসল করান লাগবে। 2 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে কাফনের কাপড় পরান লাগবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো 3টা বোন আছে, ওই 3টা বোনকে সঙ্গে নিয়ে আমার মাকে গোসল করান যাবে না। রাসূল বললেন, তোমার মা শুধু তোমার কথা বলেছে, অন্য কাউকে সঙ্গে নেওয়া যাবে না। তোমার মাকে কাফনের কাপড় তোমাকেই পরাতে হবে, অন্য বোনকে সঙ্গে নেওয়া যাবে না। ফাতেমা বলতেছে, বাবা আমার আরো 3টা বোন থাকতে মা শুধু আমাকে কেন ওসিয়ত করলো? রাসূল বলতেছেন, এর ভিতরে মহান একটা শিক্ষা আছে। সুবহানাল্লাহ। এখান থেকে আপনারাও শিক্ষা নেবেন যে আপনি মরে যাওয়ার আগে কিছু ওসিয়ত করবেন। কি ওসিয়ত? আপনি দুনিয়াতে একটা বাড়ি বানাচ্ছেন, যে বাড়িতে আপনি থাকার গ্যারান্টি নাই, 5 তলা একটা বিল্ডিং করতেছেন। আপনি বলেন তো, যেমন তেমন মিস্ত্রি দিয়ে ওই বিল্ডিং করবেন? যেমন তেমন না, কারণ আপনি জানেন যে 5 তলা বিল্ডিং করতেছি, কমপক্ষে 50 লাখ টাকা খরচ হবে। এটা তুইয়ে মুইয়ে মিস্ত্রি দেখাওয়া না। একটা ভালো মিস্ত্রি কোথায় পাওয়া যায় খোঁজ করেন। তো দুনিয়ার যে বাড়িতে আপনি থাকতে পারবেন না, সেই বাড়ি বানাতে যদি ভালো মিস্ত্রি দরকার হয়, যে কবরে 40,000 বছর আপনার থাকা লাগবে, সেই কবর বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? কথা কান আছে না না? যাই বলুক, ওরাই 5 জন, গোটা গ্রাম মিলে, গোটা এলাকা মিলে ওরা 5 জন চুক্তি দিচ্ছে। কেউ মরলি ওরাই যায়, মরার পরে যাই মরছে তার বেটাকে যায় না, কাকু যা বলে, ভাই আমরা তো কবর খুলবার যাচ্ছি, আমরা কিন্তু 5 প্যাকেট সিগারেট চাই। তখন কি করবি? বুদ্ধি নাই তো, 5 প্যাকেট সিগারেট দিয়েছে। ওরা বাড়ির থেকে সিগারেট ধরে গোরস্থানে যাচ্ছে, বাড়ির থেকে সিগারেট টানতেছে, কান্দত কোদাল আছে, যে কবর খোলার সময় যাই কবরে দাগ দিয়ে দিচ্ছে, ওর মুখতে একটা সিগারেট টানতেছে আর দাগ দিয়ে দিচ্ছে। যাই কোদাল মারতেছে, ওর মুখতে একটা, যাই মাটি তুলতেছে, ওর মুখতে একটা সিগারেট। একটা ফেরেশতা গোরস্থান নাই, সব সাইডে দেখা হয়ে আছে। আল্লাহ কয়, খবর কি? মনে হয় ভাটা জ্বলতেছে। আল্লাহ, যে হারে সিগারেট খায় আমরা তো ভ্যাট দিয়ে যাওয়া পারতেছি না। অধিকাংশ কবর খন্ডওয়ালারা বেনামাজি। জোরে কোন কথা ঠিক কেন? কথা কন না কেন? যেমন তেমন মানুষ যদি কবর খোঁড়ে, হয়তো বলবেন, হুজুর কি হবে, তেমন কি হবে, মরে গেলেই তো শেষ। মরে গেলে শেষ না, মরে গেলে অন্য ধর্মের মানুষ শেষ বলতে পারে, কিন্তু মুসলমান বিশ্বাস করে মিনহা খালাকনাকুম। পড়েন, মিনহা খালাকনাকুম অফিহা নুদিকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল বললেন, ফাতেমা তোমার মাকে তুমি গোসল করাতে হবে, তোমার মাকে তুমি কাফনের কাপড় পরাতে হবে। এই 2টা মা তোমার ওসিয়ত করেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার মধ্যে মা কি দেখছে? এ কথা তো বলতে পারে যে আরো 3টা বোন একই মায়ের পেট থেকে হয়েছি, একই মায়ের পেট থেকে আমরা 4টা মেয়ে হয়েছি, কিন্তু মা 3 জনকে বাদ দিয়ে শুধু আমার কথা কেন বলতেছে? রাসূল বলতেছেন, ফাতেমা যেদিন তোমার ব্যাপারে তোমার মাকে আমি বলেছি, আল্লাহ তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। কি ডিগ্রি রে? একদিন নবী ফাতেমার কাছে এসে দেখে ফাতেমা খুব কাঁদতেছে। কান্দার পরে নবীর কাছে এসে দাঁড়ায় বলতেছে, বাবা এত কষ্ট সহ্য করা যাবে না, বাবা এত গরিব লোকের সাথে আমার বিয়ে দিয়েছেন, আমার সংসার তো সেই রকম। সঙ্গে সঙ্গে রাসূল আসমানের দিকে তাকাই বললেন, ফাতেমা তুমি জানো, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে এই মুহূর্তে তোমাকে বলা হতো আলীর পাঁওত সেজদা করো। সুবহানাল্লাহ কর না কেন? নবী তার মেয়ে বলতেছে। ফাতেমা চমকে গিয়ে বললেন, বাবা
আল্লাহর পরেই যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ে সেজদা করা লাগতো। নবী বললেন এইটা আল্লাহ বাতিল করেছে। তবে শুনে নাও ফাতেমা, আল্লাহর পরেই মেয়েদের কাছে সবচাইতে দামি সেই ব্যক্তি হলেন তার স্বামী। 3-4 বছর পরে হযরত আলী নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বাড়িতে যে কি মন্ত্র পড়ে দিয়েছেন, আপনার মেয়ে এমন হয়েছে যে শত কষ্ট দিলেও আমার দিকে আর ভার করে তাকায় না, সবসময় হাসি মুখে তাকায় থাকে। জোরে করে সুবহানাল্লাহ। শোনেন, পেটে ভাত নাই, মুচকি মুচকি হেসে হয়তো আলীর কাছে ফাতেমা এরকম একটা ওড়না দিচ্ছে। ওগো স্বামী, এই ওড়নাটা বিক্রি করে যা খাবার হয় একটু নিয়ে আসেন। আমার নিজের জন্য বলতেছি না, হাসান হোসেন 2 দিন হলে না খেয়ে আসে, তাদের জন্য কিছু একটু কিনা লাগবে। হযরত আলী ওড়নাটা নিয়ে যখন বাজারের দিকে যায় চিন্তা করতেছে, বিবেক আছে তো, বিবেক বলতেছে আলী ওড়না তো বিক্রি করবি, কিন্তু যদি খরিদ্দার জিজ্ঞাসা করে কার ওড়না, যদি জিজ্ঞাসা করে তুই যদি বলিস আমার বইয়ের ওড়না, তখন খরিদ্দাররা বলবে, কোনো স্বামী যদি বইয়ের জিনিস বেচা খায় বুঝতে হবে সেই স্বামী দুর্বল স্বামী। আপনারা মনে হয় বইয়ের জিনিস বেচা খান, তাই না? কথা কন না কেন? একজন কথা দুর্বল, মানে ওই বেচে না। হযরত আলী এই ওড়নাটা এই পকেটের মধ্যে ঢুকাইছে, জামার জুব্বার পকেটের মধ্যে ঢুকে গোটা বাজার ঘুরতেছে। এমন সময় খরিদ্দার হযরত আলীকে সালাম দিয়ে বলতেছে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। হযরত আলী চমকে যায়, আমার পকেটের মধ্যে জিনিস আছে আর আমি বিক্রি করব, এটা কেমন খরিদ্দার? তাকায় দেখে একটা ব্যাগ হযরত আলীর সামনে ধরেছে, পকেট থেকে ওড়না বের করে যখন ব্যাগের মধ্যে দেয়, আলী তাকায় দেখে খরিদ্দার একটাবারও ওড়নার দিকে তাকায় নাই। পকেট থেকে 6টা দিরহাম দিয়ে যখন চইলা যায়, হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, জীবনে এমন খরিদ্দার কোনোদিন দেখলাম না। ওড়না হাত দিয়ে স্পর্শও করলো না, ওড়নার দিকেও তাকালো না, আবার ওড়নাটা ব্যাগের মাথা ধরে চলে যায় 6টা দিরহাম দিয়া। এক দৌড়ে চলে গেছে খাদ্যের দোকানে, দোকানদারকে ডাক দেয়া বলে, দোকানদার ভাই আমার হাসান হোসেন 2 দিন হলো না খেয়ে আছে, এই 6টা দিরহামের যা খাবার হয় তাড়াতাড়ি প্যাকেট করে দাও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা মেয়ে কত ধৈর্যশীলা হলে আল্লাহ তার খাতুনে জান্নাত ডিগ্রি দেয়। জোরে সুবহানাল্লাহ। এমনি এমনি দিছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা সেদিন থেকে তোমার মায়ের বড় লোভ হয়েছে, তোমার মা মরে গেলে তুমি যদি নিজের হাতে গোসল করায় দাও, ওই হাতের পরশে হয়তো আল্লাহ তাআলা তাকে একটা রহম করবে। এবার ফাতেমা নিজে একা একা, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মা খাদিজাকে গোসল করানোর পরে বাবার কাছে এসে বলতেছে, বাবা মাকে গোসল করানো হয়েছে, এখন কাপড়ের কাপড় কিনে দেন। সঙ্গে সঙ্গে নবী আমার ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দিয়ে বলে, মা কোনো নতুন কাপড় কেনার দরকার নাই, এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। ফাতেমা কান্দার বলে, বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কাপড় না দিয়ে পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা? ও বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম, মায়ের কাছে থাকতে গিয়ে মায়ের জীবনের অনেক গল্প আমি জানি। সুবহানাল্লাহ। যে মেয়েটা সব সময় মায়ের কাছে থাকে মায়ের জীবনের গল্প জানে না? একদিন খাদিজা গল্পে গল্পে বলতেছে, ফাতেমা আমার যখন বিয়ে হয়েছিল তুমি সেই খবর জানো? তো ফাতেমা চমকে বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলেন? তো খাদিজা চমকে বলতেছে, রে তুই তো তখন জন্মই হয়েছিলি, জন্ম যদি না হয় তাহলে জানবো কেন? মানে এমন একটা মহব্বত মার মেয়ের ভিতরে গল্পে গল্পে বলেই ফেলেছে। এবার ফাতেমার আগ্রহ বাইরে গিয়ে বলতেছে, মা তাহলে গল্পের মধ্যে অবশ্যই গুরুত্ব আছে। খাদিজা বলে, ফাতেমা তোমার বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন তোমার বাবা আমার বাড়িতে রাখালি করতো। যেই বলছে রাখালি করতো, সঙ্গে সঙ্গে ফাতেমা চিৎকার করে বলতেছে, মা বিয়ার গল্প শুনবো না, বিয়ার গল্প শুনবো না। খাদিজা বলতেছে, মা রাগ করছিস কেন? বলে, আমার বাবাকে আপনি রাখাল কেন বলতেছেন? আল্লাহ রাসূল বলেছেন, ছেলের চাইতে মেয়েরা বাবাকে বেশি দয়া করে, ছেলের চাইতে মেয়েরা বাবাকে
বেশি করে, আবার সেই বাবা সম্পদ দেওয়ার সময় মেরে ফাঁকি দেয়। 20 বিঘা 22 বিঘা সম্পত্তির মধ্যে 20 বিঘা ছেলে গেছে আমার এলাকার এক হাজি সাহেব। 1 বিঘা মেহেরে দিয়ে বাকি 1 বিঘা বোক দিয়ে ওই সাদা কাপড়ের এহরামের কাপড় নিয়ে যাচ্ছে আর বলতেছে, ভাই কাকু ঠকাইনি, কাকু ঠকাইনি। তো কিভাবে বলে, ছেলের 20 বিঘা দিছি, মেয়ের 1 বিঘা দিছি। আমার বউ সারা জীবন যে আমার সঙ্গে ছিল, ওরেও ঠকাইনি, 1 বিঘা দিছি। আপনারা বলেন তো ভাইজান, নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে না আল্লাহর কোরআন অনুসারে দেওয়া লাগবে? আজকে বাংলাদেশের অনেক বাবারা মেয়েদেরকে এভাবে ঠকায়। মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা বলতেছে, মা আমার বাবার আকাল ছিল। খাদিজা বলতেছে, মা তাহলে বিয়ের গল্প কেমনে শুনবে, এত রাগ করিস কেন? ফাতেমারে বসায় বলতেছে, ফাতেমা আমি তখন মক্কার সব চাইতে ধনবতী রমণী ছিলাম, আর তোমার বাবা আমার বাড়িতে রাখাল ছিল। ফাতেমা বলতেছে, বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী হওয়ার পরে আমার রাখাল বাবার সঙ্গে আপনি কেন বিয়া বসলেন? খাদিজা বলে, ফাতেমা তোমার বাবার মধ্যে এমন কিছু দেখেছি যেটা দেখার পরে আমি তাকে রাখালি চাকরি ক্যান্সেল করে আমার স্বামী হিসাবে গ্রহণ করেছি। ফাতেমা বলে, বাবা আমার মা মক্কার সবচাইতে ধনবতী রমণী, আজকে মরে যাওয়ার সাথে সাথে আপনি তাকে ভুলে গেলেন। মক্কার দোকানে নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা কেন দিবেন গো বাবা? আল্লাহ নবী বলেন, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চেয়েছে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে এই জুব্বার মহত্ব কি? আল্লাহ রাসূল বলতেছেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি যার সঙ্গে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? আমাদের বাংলাদেশে যাদের সাথে কোরআনের সম্পর্ক তাদের দাম কম না বেশি? বেশি। ঠিক হয়, একই ছেলের মাস্টার 3 মাস্টার এক ছেলে পড়ায়, এরকম লোক নাই? ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে 1500 টাকা দেয়। ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে আরবি পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলের 3 মাস্টারের উপরে একই বাপ। চিন্তা করছেন? ইংরেজি মাস্টারকে মাসের তারিখ করতেই বেতন দেয়, বাংলা অঙ্ক একই অবস্থা। কিন্তু হুজুর সবচাইতে সহজ পড়ার নাম কি? আল্লাহর কোরআন। খালি ছেলের ভর্তি করে দেন, আপনি টেনশন করা লাগবে না, 1 মাস পরে এসে শুনবে ওই কায়দা কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ কর না কেন? 3 মাস পরে এখন ছেলে যখন বাপকে বলে, বাবা আমি নিজে নিজেই কোরআন পড়তে পারি, বাপ বলতেছে আমার হুজুরের কথা মনেই নাই। 3 মাস পরে হুজুরের কাছে গিয়ে আমি বলতেছে, হুজুর এত কষ্ট করে আমার ছেলেকে কোরআন শিক্ষা দিলেন, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নেই। হুজুর মনে মনে কয়, এটা তুই যেদিন প্রথম বাচ্চারে পড়াতে আইলাম সেদিন ফতুয়া দিলি তো লেটা চুকে যাইতো, 3 মাস পরে ফতুয়া দিলি। আজকে সাধারণ মানুষ হুজুরের উপর ফতুয়া মারতেছে। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? সাধারণ ব্যক্তি ফতুয়া মারতেছে হুজুরের উপরে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমার কাছে কোরআনের 5টা আয়াত নাজিল করেছে। ফেরেশতা জিবরাইল আমাকে বুকের মধ্যে চাইপা ধরেছে, সেই জন্য তোমার মা চেয়েছে এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একই গাছের 3টা জিনিস যদি আপনি বানান, একটা বানাইছেন খাট, একটা বানাইছেন সোফা, আর একটা বানাইছেন রেহাল, 3টা জিনিস বানাইছেন একই গাছের কাঠ দিয়ে। এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় এই 3টা জিনিসের মধ্যে দাম বেশি কার? একটু বুঝা শোনা কোন দাম বেশি কার? সবাই একই কথা কয়। এখন যদি আপনাকে বলি, ভাই রেহালটা নিয়ে খাটটা দেন তো, এক ধরে দেবেন না, এরা মুখে মুখে বলতেছে।
রেহাল নিয়ে খাটটা দেন তো। তখন বলবেন না হুজুর, রেহাল নিয়ে খাট দেওয়া যাবে না। তাহলে মুখে মুখে দাম কইলেন, অন্তরে কেন স্বীকার করলেন না? এখন আমরা বলবো খাটের দাম বেশি, সোফার দাম বেশি, কিন্তু রেহালের সম্মান বেশি। রেহালের সম্মান বেশি না কম? আপনি খাটে যখন ওঠেন, আপনার পা যদি খাটের ওপর পড়ে কোনোদিন চিন্তা হয়? চিন্তা হয়? সোফার উপরে বসেন, পাও তুলে, কোনো টেনশন আছে? কিন্তু রেহাল, কোরআন শরীফ এরকম নিচ্ছেন, নেওয়ার সময় একটু টান দিচ্ছেন, রেহাল হঠাৎ আপনি কিন্তু ইচ্ছা করে না, হঠাৎ আপনার পায়ের কাছে পড়ে গেছে, আপনি তুলে দুটো চুমা খাচ্ছেন। রেহাল বলতে যে, কে রে খাট, কে রে সোফা, একই গাছের মধ্যে ছিলাম, তোরকে খবর কি? আমি পায়ের কাছে পড়লি আমার তুলে চুমা খায়। খাট আর সোফা কান্দার বলে, ভাই তুই পায়ের কাছে পড়লে তো দুইবার সময় খেলো রে, আর আমাকে ওই পাও দিয়ে লাইটাই রে। তো বলতেছে, তাহলে একই গাছের মধ্যে থাকলাম, তোদের লাত্তি খাওয়ার কপাল হলো, আর আমার সুমা খাওয়ার কপাল কেন হয়? তখন খাট আর সোমা বলতেছে, তোর সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, কোরআনের সম্পর্ক থাকার কারণে তোর ভাগ্য হয়েছে সুমা খাওয়া, আর ওর সাথে সম্পর্ক না থাকার কারণে আমাকে ভাগ্য হচ্ছে লাত্তি খাওয়া। আজকে বাংলাদেশে মুসলমান দাবি করার পরে কোরআনের সঙ্গে যদি সম্পর্ক না রাখি, তাহলে ভারতে লাত্তি খাওয়া লাগবে, আমেরিকার লাত্তি খাওয়া লাগবে। ধরে কথা কম না কেন? কি মনে করতেছে? গতবার 300 টাকা পেঁয়াজের দাম কেন বাড়লো? বুঝতেছেন না? আমরা যেদিন দেখলাম প্রধানমন্ত্রী 500 টন ইলিশ দিচ্ছে, পরের দিন থেকে পেঁয়াজের দাম বেড়ে গেছে। কেন? আমাদের সরকার ইলিশ দেয় আর ওরা পেঁয়াজ বন্ধ করে দিল, কারণ কি? অনেকে বলল ইলিশ পাক করবার গেলে যে পেঁয়াজ লাগবে, এই জন্য ভারত বন্ধ করছে। ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটা লাইন বাদ আমি কথা বলবো না। এবার ফাতেমা ওই জুব্বাটা নিয়ে মা খাদিজাকে পরাতে যাচ্ছে। ভাইজান মনটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই জুব্বাটা পরাতে গেলেন, নবী কিন্তু ফাতেমার পিছনে পিছনে রওনা দিলেন। আল্লাহ নবী দরজায় গিয়ে থমকে দাঁড়ালেন, দরজা বন্ধ করলেন, ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন আর ফাতেমা ঘরের মধ্যে গেল, কারণ কি? কারণ হলো, কোনো বউ যদি মারা যায়, স্বামী কিন্তু তাকে স্পর্শ করতেও পারবে না, আর স্বামী যদি মারা যায়, বউ তাকে ইচ্ছা করলে গোসল করাতে পারবে, ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাতে পারবে। আমার কথা কি বুঝলেন? আমি যদি মরে যাই, আমার বউ আমাকে গোসল করাবার পারবে, আমাকে কাপড়ের কাপড় পরাতে পারবে, কিন্তু আমার বউ যদি মরে, কি কথা? হে মায়েরা যারা আছেন শোনেন, সকালবেলা যদি আমার বউ মরে, বিকেলবেলা যদি আমি বিয়ে করবার যাই, শরীয়ত আটকাবে? আটকার পারবে? আটকার পারবে না। আর যদি সকালবেলা আমি মরি, বিকেলবেলা আমার বউ বিয়ে বসতে পারবে? পারবে না। এই জায়গায় আল্লাহ বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা একটু নারীদের উপরে থাকবে। তাহলে একটা জায়গা বলছে ভাই, যেখানে মা আছে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ কম না কেন? যেখানে মেয়ে আছে, সেখানে রাসূল বলেছে, বাজার থেকে মিষ্টি যদি কিনো, মিষ্টির প্যাকেট খবরদার তোমার ছেলেকে না দিয়ে মেয়েকে দিও। বাজার থেকে মিষ্টি আনতেছেন, আসার পরে ছেলে মেয়ে দূরে দৌড়াচ্ছে, মেয়ে কিন্তু মিষ্টির প্যাকেট লিবার দৌড়ে আসবে না, কিন্তু তারপরে যদি আসে, আপনি প্যাকেটটা মেয়ের হাতে দিবেন। রাসূল বলেছে, খবরদার ওই ছেলের হাতে দান দিও না। মেয়ের হাতে মিষ্টি দিলেন, মিষ্টি প্যাকেট খুলে দেখে 6টা মিষ্টি। ধরে কোন কয়টা? 2টা বাপরে দিছে, 2টা ভাইরে দিছে, 2টা ওর মারে দিছে। বাবা বলতেছে, তুই যে ভাগ ভালোই করলি, 2টা তোর মারে দিলি, 2টা আমারে দিলি, 2টা তোর ভাইরে দিলি, তোর খবর কি? মেয়ে বলতেছে, তোমরা খালি আমার খাওয়া বাবা, তোমরা খালি আমার খাওয়া। আর যদি ভুল করে ছেলের হাতে দেন, ছেলে কিন্তু 2 গোল্লা একবার মুখত দিবে, আর 2টা হাত দিয়ে ধরে থাকবে। বাপ বলবে, কে রে তুই একলাই খাচ্ছিস, আমাদের খবর কি? কে বাবারও তার মিষ্টি নেই, এত কম কিনেন কেন? ছেলেদের চাইতে মেয়েদের কথা ইসলাম বেশি বলেছে, আবার বাপের চাইতে মায়ের কথা ইসলাম দিয়েছে, দাম দিয়েছে। ধরে গান সুবহানাল্লাহ। খালি এক জায়গা, খালি স্বামী আর বউ, এই জায়গাতে একটু আল্লাহ স্বামী ওপর থসে, তাতে ওরকে কি রাগ। ওরা মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, দিতে হবে। ধরে কার কথা ঠিক কিনা? এরকম মিছিল আমাদের বাংলাদেশে আছে না নাই? নারী পুরুষের সমান অধিকার। তার মধ্যে শাহরিয়ার কবির টবির যে নাস্তিক, এরা আবার এটা মিছিল বেশি করে।
তা আমি ওয়াজ করতে বলে থাকি পদ্মার চরে জ্বালা জ্বালানি চাটায় রস্তাই বানাইছে ঘর। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে, ধুলাবেলা খেলে উঠতেছে, তো দরজা খোলা যাচ্ছে না, জানলা খোলা যাচ্ছে না, খালি বালুজে। তো এখন জ্বালা বলতেছে পেশাব লাগছে গো, বউ বলতেছে ঝড় উঠছে, দরজা খোলা যাবে না, দরজা খুললে বালু আসা কিন্তু ঘরে পেশে আসে। তো স্বামী বলতেছে তাহলে ঘরের কোন আপ করি, বউ বলতেছে বড় মানুষ পেশাব করলে দুর্গন্ধ হবে। স্বামী কয় পেশাব লাগছে তাহলে কর্ম কি রে, বউ বলতে তা কাম করেন, সমান অধিকার যখন তাহলে আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়া চাটায় কাটে একটা শুটিং করে ওই দিক দিয়ে পেশাব করেন। তো বইয়ের কান্দর ছড়া ওই ছুরি দিয়ে কাটা এরকম শুটিং করে ওই দিক দিয়ে পেশাব করছে। 1-1 ঘন্টা পর বউ বলতেছে ঝড় তো থামলো না, আমারও তো পেশাব লাগছে। স্বামী বলতেছে সমান অধিকার, তো অসুবিধা কি, তুই আমার কান্দের চড় শুটিং দিয়ে পেশাব কর। এবার বউ স্বামীর কান্দে চড়ে শুটিং বরাবর পেশাব করে, কিন্তু পেশাব তো বেরিয়ে যায় না, স্বামীর বুক ভিজে যায়। স্বামী চিল্লা বলে কে রে, কোথায় পেশাব করিস, কোথায় পড়ে? বউ বলে মরা স্বামী জানো না সব জায়গার সমান অধিকার চলে না। কি মনে করতেছে নবী দরজার দাঁড়িয়ে গেছে আর ফাতেমা ঘরের ভিতরে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাসূল দাঁড়িয়ে আছে দরজায় আর ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো, নবী দরজা বন্ধ করে দিলেন। কিছুক্ষণ পরে মা ফাতেমা ঘরের দরজা খুলতেছে, নবী তাকায় দেখে ফাতেমা। আল্লাহ নবী চমকে গেলেন, যে মেয়েটা কাঁদতে কাঁদতে কাপড়ের কাপড় নিয়ে ঢুকলো, জুব্বা নিয়ে ঢুকলো, আর সেই মেয়েটা হাসতে হাসতে দরজা খুললো। নবী চমকে গিয়ে বললেন ফাতেমা কাঁদতে কাঁদতে ঢুকলি মা, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললি? ফাতেমা বলতেছে বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি তুই কাঁদতে কাঁদতে ঢুকলি এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি নবী জানি না। এখান থেকে প্রমাণ হলো আমাদের নবী গায়েব জানে। জোরে কোন গায়েব জানে? নবী বললেন যে কাঁদতে কাঁদতে তুমি ঢুকছো এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাপড়ের কাপড় পরাবে অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললা এটা আমি নবী জানি না। ফাতেমা বলতেছে বাবা এতদিন মনে করতাম আপনি বাইরেও জানেন ভিতরেও জানেন, কিন্তু আজকে দেখতেছি না। তাহলে নবী যদি গায়েব না জানে আমাদের খাজা বাবা মনে হয় জানে নাকি? দয়াল বাবা, পীর বাবা। আল্লাহ নবী বললেন ফাতেমা কি কারণে হাসতে হাসতে দরজা খুললি? ও মা তোর কাছ থেকে আমি নবী শুনতে চাই। মা ফাতেমা হাসতে হাসতে দরজা কেন খুললো কে শুনবে? আরো জোরে বলেন কে শুনবে? আল্লাহর নবী শুনবে। নবী যদি শোনার আগ্রহ প্রকাশ করে তাহলে আমরা নবীর উম্মত, আমরা কি শুনবো না? কি কারণে ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো? কাঁদতে কাঁদতে ঢুকলো আর হাসতে হাসতে দরজা কোন কারণে খুললো? কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার মায়ের হাত তো আমি দেখতে পারলাম না, ওরা বাদে কি করলো? কি কন মায়ের হাত? আপনারা যারা হাত দেখালেন তারা তো না শোনা পর্যন্ত উঠতেছেন না, ঠিক? কতক্ষণ ঠিক? আমি 10:30টায় মঞ্চে ওয়াজ শুরু করছি, এখন বাজতেছে 11:15, আরো 1 ঘন্টা শোনাবো, অসুবিধা আছে? কোন অসুবিধা আছে? আর আপনারা এটাও জানেন, শোনেন আমি কিন্তু একটাই বক্তা যে কিছুক্ষণ আদায় করার পরে 10 থেকে 15 মিনিট আমি আদায় করি, আর বেশি করি না। এরপরে আবার কন্টিনিউ ওয়াজ করি, যত জায়গায় দেখবেন আদায়ের পরে 1 ঘন্টা ওয়াজ করি আমি। করে নাম বলার দরকার নেই, খালি মেয়ে মানুষেরা যদি কোনো টাকা দেয় সেটা নাম বলা লাগবে, কারণ মেয়ে মানুষের সঙ্গে বেশি। কোনো পুরুষের হাতে টাকা দিল বক্তার কাছে গেল কি গেল না বুঝতেছেন না, এই যে নামটা মেয়েদের বলা লাগবে। সাহেব মন্ডল 300 টাকা দিচ্ছে। বাপের জন্য দোয়া চাই, আল্লাহ বাবার কবর জান্নাতের টুকরা বান। আজিদার মোহাম্মদ 1 বস্তা সিমেন্ট, আমজাদ হোসেন 1 বস্তা সিমেন্ট, আবুল কাসেম 1 বস্তা সিমেন্ট, সাহেব আলী 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মোবাজ্জল 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাদেকুল 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এটা কালাম, কালাম মেয়ের জামাই না কি জামাই দেখছে
কিছু দেয়নি, খালি মিশে মিশে নাম লেখাতে জামাই দরকার কিনে 1 টাকা দেয়নি, না কিছুই লেখেনি, খালি জামাই। কিসের জামাই? কি দিল সেটা লেখবে নাকি? কি দিল? কুটি লেখা নাই তো, লেখা নাই তো। একজন মা আমার 200 টাকা দান করছে গত বছর। আপনাদের এলাকায় একটা নিয়ম করে দিয়েছিলাম, কেউ যদি একটা কোরআন শরীফ দিবার চান নবীর মাদ্রাসায় বাপের নামে মায়ের নামে, তাহলে 200 টাকা দিলি একটা কোরআন শরীফ দান করা সব পাওয়া যায়। মনে আছে আপনাকে? 200 টাকা। তা আপনার যদি কেউ মনে করেন বাপ মার রুহের মাত্রাতে এক কোরআন শরীফ দান করবো, তাহলে এখানে আমার হাতে 200 টাকা দিলেই এক কোরআন দানের সব আল্লাহ বাপ মার কবরে দিয়ে দিবে। যদি কারো মন চাই হুজুর বাবা আমার বাঁচে থাকলে ডাব খাতো, গ্লুকোজ খাতো, ডাক্তার কাছে যাওয়া লাগতো, কিছুই করা লাগতেছে না, এত বছর হলে বাবা অন্ধকার কবরে শুয়ে আছে, কি অবস্থায়, সেই বাবার প্রতি দয়া করে আল্লাহ নবীর ঘরে একটা কোরআন শরীফ বাবা 200 টাকা দিয়ে দিলাম। একজন মা আমার সেটা মনে করে 200 টাকা দান করেছে। আল্লাহ আমার মায়ের এই কোরআন দানের সব দান করো, আল্লাহ কবুল করো। আল্লাহ তোমার একজন বান্দা, এরাও বান্দি মুসলমান সেলিনা 500 টাকা দান করেছে আমার একজন মা। আল্লাহ মায়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করা আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা আদায় শেষ করো, এখন চলে আসো। সবগুলো কি দানের ছিল? মাশাআল্লাহ, কাম তো হচ্ছে, তো আমরা মনে করছি যে হচ্ছে না। মাশাআল্লাহ রে, অনেকগুলো স্লিপ, 1000 টাকার স্লিপ আছে। লিল্লাহি তাকবীর। মাদ্রাসার ঘর হবে কি হবে না? হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা জিয়াও উনি কি লেখছে রে? টাকা দেয়নি রে, তো আরো ভুল করেছে। এটা কি লেখলো? কিছু দেয়নি, টাকা দেয়নি, কিছু দেয়নি। মায়ের জন্য 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মায়ের কবরের রুহের মাত্রাতে 200 টাকার একটা কোরআন শরীফ দান করছে। জাফর 20 কেজি ধান দান করছে, আল্লাহ কবুল করেন। জাহাঙ্গীর 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মোস্তফা ফারাদপুর থেকে 20 কেজি ধান দান করছে, আল্লাহ কবুল করেন। আনিসুর 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। সাইফুল 20 কেজি ধান দান করছে, আল্লাহ কবুল করেন। আনিসুর 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল মুমিন 20 কেজি ধান, এগুলো 1000 টাকা একটাও নয়, সব খালি 20 কেজি ধান। যাই হোক, যাই যেটা দান করছেন ইনশাল্লাহ আল্লাহ সকলের দানকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ফাতেমা বললেন, বাবা ওই গাড়ি হীরার জুব্বা, যেই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, এই জুব্বাটা যখন আমার মাকে পরানোর জন্য ঘরের মধ্যে ঢুকি, একটু শোনেন। ফাতেমা বয়ান করতেছে নবীর কাছে, জোরে গান কার কাছে? আল্লাহ নবীর কাছে বয়ান করতেছে। বাবা ওই জুব্বা নিয়ে যখন মাকে পরাবার চাই, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি তখন নূরের চোখ দিয়ে তাকাই, দেখি আপনার জুব্বা পরানোর আগে আল্লাহ তাআলা আমার মাকে জান্নাতের কাপড় পরায়া দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দরজায় বসে বললেন, নবী ছোট বাচ্চার মতো ওই দরজার মাটির মধ্যে, পাথরের মধ্যে হাত দিয়ে কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আপনার জুব্বা পরানোর আগে মায়ের শরীরে জান্নাতের পোশাক পরার কথা শুনে আপনি খুশি না হয়ে এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা আজকের কান্না আমার জীবনের সবচেয়ে আনন্দের কান্না। মা তুই মনে করিস না আমি দুঃখ পেয়ে কাঁদতেছি, আমার আনন্দের কান্নার কারণ হলো তুই জানিস না রে ফাতেমা, দুনিয়াতে কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করে নাই, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলে স্বীকার করেছে তিনি হলো তোমার মা খাদিজাতুল কুবরা। নবী এই কথা বলে ফাতেমাকে যেটা বুঝাইলেন, নিজের বউ হইয়া সর্বপ্রথম নবী স্বীকার করা, তার মানে কি 33 বছর হলো ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউকে আমি হুজুর বলাবার পারলাম না। আমার এটা একটা দুর্ভাগ্য। আমার বউকে যখন বলি একটু হুজুর খাও, বউ খালি মুচকি মুচকি হাসে। না হাসো কেন? বলে হাসার কারণ হলো জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনার চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। তার মানে বোঝা গেল আমরা বাহিরে হুজুর ভিতরে খেজুর,
আর আল্লাহর নবীকে সর্বোত্তম নিজের বিবি যখন নবী বলেছে, তার মানে বোঝা গেল নবী বাহিরেও যা ভিতরেও তা। এই জন্য কাউকে না শুধুমাত্র আল্লাহর নবীকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অন্ধভাবে একজন মানুষকে অনুসরণ করা যাবে, তিনি হলেন আমাদের নবী। ধরে কোন কথা ঠিক? নবী ছাড়া অন্য কাউকে অন্ধভাবে আপনি অনুসরণ করতে পারবেন না। নগদ চকচকা টাকা পারে, এই টাকা কি দেওয়ার টাকা করে? বাপের জন্য দোয়া চায়, 1000 টাকা চলবে না, নগদে করছে দান। আল্লাহ বাবার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন। বাজান গো, কবরে নামানোর সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজাকে কবরে নামানোর সময় আমি কিন্তু নবী হিসাবে নামাইনি, কারণ পৃথিবীর সবচাইতে হতভাগ্য স্বামী হলাম আমি। এই খাদিজা যতদিন দুনিয়াতে ছিল কোনোদিন দরজায় গিয়ে তাকে খাদিজা বলে ডাকা লাগে নাই। সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ নবী বলেন যতই রাত হোক, কারণ দাওয়াতের কাজ শেষ হওয়ার নির্দিষ্ট কোনো সময় নাই। কিন্তু আমরা যারা ওয়াজ করি আমরা কিন্তু বউকে বলে আসি আজকে রাত 2টার সময় আসবো, 3টার সময় আসবো, কারণ নওগাঁ জেলার মাহফিল হলে আমরা ওয়াজের শেষটা অনুমান করে বলতে পারি। কিন্তু পাবনা যখন যায় প্রধান বক্তা তুলে দেয় রাত 12টার পরে, তাহলে আস্তে আস্তে ফজর হয়ে যায়। কথাটা বোঝেন বাজান? বিশেষ করে আবার বাগমারার মধ্যে যখন যাবেন প্রধান বক্তা তুলে দেয় রাত 12টার পরে। এখন বউ শোনে কোথায় যাবেন, কয় নওগাঁর মান্দা। বউ জানে 2টার মধ্যে স্বামী চলে আসবে। 2টার সময় আর মোবাইলে কি দিয়ে থুবে, এলান দিয়ে থুবে। ধরে খান কথা ঠিক কিনা? এখন 2টার সময় যদি কোনোদিন যাবার না পারে, হাইরে গরম ভাই, কি রাত্রে কোন জায়গায় গেছিলেন, কি হঠাৎ তো বিপদ হতেও পারে, পারে কি পারে না, এত সেতন থাকা যাবে? আল্লাহ নবী বলেছেন কখন কোন সময় আমি দরজায় আসি, এটা খাদিজাকে বলা হয় না, কারণ দাওয়াতের কাজ শেষ করে যত রাত্রি আসি না কেন আমি কোনোদিন দরজায় খাদিজা বলে ডাক দেই নাই। শুধুমাত্র দরজায় ডাকাইছি, সঙ্গে সঙ্গেই দরজা খুলে যায়। আল্লাহ নবী বলেন খাদিজা ডাক দেওয়ার আগে কেমনি দরজা খোলেন? খাদিজা বলে, নবী গো, আপনি যখন দাওয়াতের কাজে বাইরে যাচ্ছেন তখন আমি দরজার ফাঁকের মধ্যে নাক লাগায় দাঁড়িয়ে থাকি, কারণ আপনি ঘুরবেন রাস্তায় রাস্তায় আর আমি খাদিজা আরামে বিছনায় ঘুম পারবো। এমন ভেবে আমি না নিয়ত করেছি আপনাকে না ঘুমাইলে আমি খাদিজা কোনোদিন ঘুমাবো না। আপনি যখন দরজার কাছে আসেন আপনার দেহের একটা সুগন্ধ আছে, মেশকাম্বর, এই সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে যায়, আমি বুঝতে পারি আমার নবী আইছে। সুবহানাল্লাহ কোন? নবীর সুগন্ধ হলো মেশকাম্বর। আর এখনকার কতকগুলো স্বামী, তাই বলে সবাই না, কতকগুলো স্বামী যখন ঘরের মধ্যে ঢোকে প্রত্যেক বউ কিন্তু নাক ধরে। সামনে তো চেয়ারম্যানকে নির্বাচন আসতেছে, হাই রে ভাই রে, এমনও লোক আছে এক রাতে 1 প্যাকেট করে বিড়ি খাবি। ধরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ যদি বউয়ের কাছে ঢোকে, বউ তো মনে করবে এটা মানুষ না, এটা একটা পাটা ঢুকতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কিরে, এই জন্য আল্লাহ নবী বলেছেন, শোনেন এতে শোনেন, এই সুন্নতটা পালন করবেন, এটা খুব ভালো। আপনি যখন বউ নিয়ে রাত্রে ঘুমাবেন, স্বামী স্ত্রী 2জন মেসাক করা সুন্নত, একের সেই রকম মেসাক করবেন। যা খাতেন কোনো দুর্গন্ধ তার মুখত না থাকে, কারণ সেক্স এটা আল্লাহ রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ কর না কেন? কি কোল বালুস বুকের মধ্যে চাপে লাও সুন্নত, কোল বালুস চাপে ধরে সুন্নত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এটা কি আমার কথা না কোরআনের কথা? কি এই আয়াতের বাংলা কি? এই আয়াতের বাংলা হলো স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ কোন? আবার ঘুম থেকে যখন চেতন পাবেন তখন স্বামী স্ত্রী 2জন মিসওয়াক করবেন। মুখের দুর্গন্ধ, বইয়ের থাকলে স্বামীর কষ্ট হয়, আবার স্বামীর থাকলে বইয়ের কষ্ট হয় কি হয় না? আর যারা বিড়ি খায় এদের খালি মুখের দুর্গন্ধ হয় না, এদের কাপড় চোপড় পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায়। 100 টাকা দিয়ে দোয়া, এটা আমার প্রকাশ্যে করা লাগবে। এই ওয়াজের মধ্যে হাত মারে, এটা 100 টাকার দোয়া প্রকাশ্যে হয় 10,000 টাকা দেয়। 100 টাকার দোয়া গোপনে হবে। হ্যাঁ, 100 টাকার দোয়া গুলো সব স্লিপ নিয়ে দেন। অনেক
অনেক টাকা দেখেন স্লিপের গাদি হয়ে গেছে, অনেক টাকা আল্লাহর রাস্তায় আপনারা দান করছেন। মাদ্রাসা হবে ইনশাআল্লাহ, কি মনে হয় হবে না? হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে যাবে। এ তো বিশাল কারবারে স্লিপ দিচ্ছে বাজারের তালিকা, এটা কি দিচ্ছে বাবা? এটা কোন দিক থেকে কোন দিক লিখেছে, এটা ধরাও কঠিন। যাক, এগুলো স্লিপের মধ্যে যারা দিচ্ছেন লেখা, আপনাকে নাম না বললে কি আপনারা রাগ করবেন? হ্যাঁ, অসুবিধা নেই, এইগুলো আপনি অনেক একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করার পরে আমরা একটা সাইজ হওয়া শুনবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন খাদিজা ঘুমাবো না। রাসূল কান্দে বলে, আবু বকর, আমি না ঘুমাইলে খাদিজা কোনোদিন ঘুমাবে না। আজকে সেই খাদিজা ঘুমায় গেছে, আমার মন চাইলেও আমি খাদিজার সঙ্গে ঘুমাতে পারবো। আল্লাহর বান্দার একটু শোনেন, যতদিন মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজার কবরে মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবীরা যখন কবর থেকে চলে যাচ্ছে, বাজান আমাদের কবরে মাটি দেওয়ার পরে যখন কবর থেকে চলে যাবে, কিতাবের মধ্যে আছে 40 গজ পর্যন্ত যখন মাটি দেওয়ার লোকগুলো চলে যাবে, এমন সময় আল্লাহ 2টা ফেরেশতা পাঠাবে। আর একবার বলেন তুই ফেরেশতার নাম কি? এই নামগুলো খেয়াল কর, জান কবজ করবে তার নাম কি? আরো ধরে কম, আজরাইল। 2 কাঁধে 2টা ফেরেশতা আছে, তার নাম কি? কিরামান কাতিবিন। আর কবরের মধ্যে যে 2টা সওয়াল জবাব করবে তাদের নাম কি? মুনকার নাকির। এগুলো খেয়াল রাখলে কি অসুবিধা আছে? হ্যাঁ। তো এখন অনেকে মনে করতে, তো হুজুর আপনারা সারা জীবন ওয়াজ করলেন, কবরে 3টা প্রশ্ন করবেন, রব্বুকা, রব হচ্ছে আল্লাহ, আমার দিনুকা দিন ইসলাম, আমার নাবিকা হল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমরা কেন হুজুর, হিন্দুরাও কবর করে। এই 3টা প্রশ্ন, আগেই প্রশ্ন আউট, উত্তর আউট, এইগুলো আবার কবরত করবি মুনকির নাকির, তার আবার উত্তর দিলি জান্নাত। উত্তর তো সবার জানাই আছে হুজুর, কি মনে করতেছেন? শোনেন, কি পারবেন? খুব সহজ নাকি? পাল্টা পাল্টা প্রশ্ন আছে, সেটা জানেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরের মধ্যে যখন কোন নামাজি, কোন পরেশগার ব্যক্তি যাবে, মুনকির নাকির আশা মাত্রই কিন্তু যখন আপনাকে জিজ্ঞাসা করবে রে মাইয়া, তখন আল্লাহ তাআলা মুনকির নাকিরের উত্তর দেওয়া পর্যন্ত তার দেহের মধ্যে আবার রুহু ঢুকাইয়া দিবে। কে আসবে? রুহু। ওদের একটা কথা নাই, পঞ্চআত্মা পঞ্চরুহু, হিসাবেতে দেখা যায় একেতে 2-এরই জনম, পরমাত্মার মরণ নাই। কে বলে মানুষ মরে, মানুষ মরিলে তবে বিচার হবে কার? কথাটা বুঝলেন না? মরেই গেছি, তার প্রশ্ন কাক করবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেহের মধ্যে আবার রুহু চলে আসবে। এবার মুনকির নাকির বলবে, বসো। 1 নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা। যখনই প্রশ্ন করবে সঙ্গে সঙ্গে নামাজ খাড়া হয়ে যাবে। আপনি সারা জীবন যে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আযান দেওয়ার পরে আপনি ফজর আযান শুনতে ল্যাপক লাগতে পারছেন, এরকম লোক নাই? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার পরে শীতের রাত্রে ল্যাপ কিন্তু কয়, এই দেরি আছে রে, ফজর আযান দিলি নামাজ হবি, তাই 8 ঘন্টা পরে। এই 8 ঘন্টা তারপর বুঝাইছে ওরা, কিন্তু এমন এক ঘুম দিছে, কিন্তু যে আযান শুনেছে, শোনার পরে ল্যাপক মারছে লাগতি, বাম পাওতে ল্যাপ লাগতে পারে, ঠান্ডা পানিতে উযু করতেছে। ফেরেশতাকে আল্লাহ এটা কি? আল্লাহ বলতেছে, ঠান্ডা শীতের মধ্যে ল্যাপক লাগতে পারে, তারা মসজিদে আসলো, মনে হয় এরা একটা নতুন করে বদর যুদ্ধ করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মনে করছেন? জাতা কথা ফজর নামাজ। তো এখন চিন্তা করেন, ওই নামাজ খাড়া হবে, নামাজ খাড়া হয়ে মুনকির নাকিরকে বলবে, কে রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস?
কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে মসজিদের মধ্যে গিয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, রুকুতে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা। রে মুনকির নাকির বলতো একদিনে কত রাকাত নামাজ পড়েছে আর কতবার রব রব কইছে, হিসাব দে দে। মুনকির নাকির চিন্তাত পড়ে দেবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ কয় রাকাত? তাহলে 17 রাকাত ফরজত কয়বার সূরা ফাতিহা কসে? তাহলে রুকুত কয়বার করে কসে? সিজদাত কতবার করে কসে? তারপর সুন্নত আছে নফল। না ভাই আমরা পারতেছি না। তো নামাজ বলবে তোরাই পারিস না, তো প্রশ্ন করিস কেন? মুনকির নাকির বলবে আল্লাহ মান রব্বুকা প্রশ্ন করার সাথে নামাজ খাড়া হয়ে যেরকম হামা করে ধরছে, এখন আমরা করি কি? আল্লাহ কয় রব বাদ দে, রব বাদ দে। কারণ যে ব্যক্তি নামাজ পড়েছে বারবার রব্বিল আলা রব্বিল আযীম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বারবার বলার কারণে ওয়াক আর রব সম্পর্কে প্রশ্ন করার দরকার কি? ওই রবকে সঙ্গে নিয়েই কবরে শোতে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, এই শোনেন, যারা বেনামাজি ওরা কিন্তু আটকে যাবেন ভাই। এশার মাগরিব নামাজ কারা পড়েননি সেটা আমার জানার প্রশ্ন না। প্রশ্ন হলো ফজরের নামাজ কারা কারা পড়বেন না। আপনি বলতেছি তাই? এটা আমার সামনে যে যুবকেরা বসে আছে, এরা খালি নামাজের কথা শুনলেই চিন্তা করে কি এক বাবরে। সামনে রমজান মাস আসতেছে না? তোর আসতেছে না? অনেক যুবক দেখবেন আমাকে এলাকায় তো গতবার করোনা হয়তো ওরা তো বিপদত পড়ছে, এবার তার করোনা নাই, এবার তা ওই গত বছরকার কাজা কিন্তু আদায় হবে। ধরে কোন ঠিক কি না? যাই নামাজ একটা কান্দ দিয়ে সেই মোশান যেটি যেটি ফ্যানে ফ্যান আছে মসজিদের, যেটি যেটি ফ্যান ওটি ওরা যাই নামাজ বিছেছে। নতুন মুসল্লি হঠাৎ এসে ফ্যান দখল, আর যারা সারা বছর নামাজ পড়তেছে ওর কাছে চান্স নেই। মানে সব ফ্যান এই এরা দখল করছে। কি বিপদ! আসাই হুজুর বলছে যে হুজুর শোনেন, এই পাড়াত কিন্তু মসজিদ দুটে। উত্তর পাড়ার ইমাম সাহেব কইছে এশার নামাজ তারাবি বেতের সব মিলে 35 মিনিট লাগবে। এটা কিন্তু ঘোষণা করছে উত্তর পাড়া। এখন আপনি কত মিনিট লাগবে? তো বলতেছে ভাই কি করা যায়, কারণ তারাবি ধরেন 20 টাকা, তারপরে এসা আছে বেতের আছে, সব মিলে 1-1 ঘন্টা। তাহলে আমরা আপাতত উত্তর পাড়ায় যাই। আমাকে এলাকার মসজিদের ইমাম চিন্তা করে মুসল্লি যত বেশি হবে তারাবির হাদিয়া তত বেশি। এরা যদি সব চলে যায় তখন বলতেছে ঠিক আছে, আপনারা যদি চান ওখানকার থেকেও 5 মিনিট কমে আমি আদায় করতে পারি। 8 ঘন্টা খালি প্রথম দিনে 8 ঘন্টায় নামাজ পড়াছে, পরের দিন উত্তর পাড়ার অর্ধেক মুসল্লি লেটে যাচ্ছে। কেরে খবর কি? সেই ধরে হয়, বাতাস ফ্যান করা লাগে না, নিজের শরীরেরই বাতাস শুরু হয়ে যায়। আপনারা বলেন তো ইমাম সাহেব যে সূরা ফাতিহা পড়াচ্ছে আর সূরা তারাবি পড়াচ্ছে, যেটাই পড়তেছে তো মানে এত জোরে বলছে 2 কান্দের দিয়ে ফেরেশতা কলম ডাবা বাড়ি পারেনি, এইভাবে খায় করতেছে। আল্লাহ কয় কেরে ফেরেশতা যে হারে পড়তেছে তোরকে কলম ডাবে না কেন? ফেরেশতা কয় আল্লাহ বুঝবারই পারতেছি না, লেখবো কি? এই তাড়াতাড়ির নামাজে আমাদের কিছু যুবকেরা মসজিদে আসে, ধরে কোন কথা ঠিক? হ্যাঁ। আর ওই 7 দিন পর জুম্মার নামাজে শেষে এসে আগে যায়। আমি তাদেরকে বলতেছি যা করছি আজ থেকে মনে করব যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মনে আছে না ভুলে গেছেন? তাহলে ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এইরকম নিয়তে কি আমরা তওবা করতে পারি? কারা কারা পারি আল্লাহকে একটু হাত দেখায়। লিল্লাহি তাকবীর। আজকে লতিফিয়া কিরে কি হলো রে? ঠিক আছে সুবহানাল্লাহ খান। আল্লাহ তোমার যুবকেরা তওবা করেছে, তওবা মানে ফিরে আসা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন বলতেছে আমার দিন ওকা, তোমার দিন কি? 1 নম্বর তো শেষ, নামাজ যে ধরছে মুনকির নাকির আল্লাহ বলতেছে 1 বাদ দে, 2 ধর।
তো 2 নম্বর প্রশ্ন করছে অমা দিনুকা, তোমার দিন কি? দিন দিন বোঝেন আপনারা? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন সম্পর্কে প্রশ্ন করবে অমা দিনুকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে শোনেন, ওই যাই শুয়ে আছে কবরত, ওই তো মশান দিয়ে আছে। ইসলামী আন্দোলন বোঝেন? ইসলামী আন্দোলন খাড়া হয়ে গেছে। খাড়া হয়ে বলতে চাই মুনকির নাকি কাকে দিন সম্পর্কে প্রশ্ন করলে? আল্লাহর দিন দুনিয়াতে গালিব করার জন্য 11 বার জেল খাটছে। কয়বার? কথা কন, কয়বার? চোর না, ডাকাত না, বাটপার না, পুলিশে কি খুঁজেছে? বাপ পর্যন্ত ডাক দেখা, এই এই আমার গ্রামিকার ছেলে নাই, আমার গ্রামিকার ছেলে নাই, একটা ছেলে পুলিশ ধরবার আসে না, তোর ধরবার আসে কেন? তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়িস, তোর তো চেহারা স্রোত ভালো, তুই তো সত্য কথা কইস, তো তোর পুলিশ খোঁজে কেন? তখন বলতেছে বাবা রাগ করছেন, আপনি যদি রাগ করেন তাহলে আমরা যাবো কোথায়? বাপ চোখের পানি বের করে বলে আমি রাগ করি নাই, আমি রাগ করি নাই বাবা, তুই ভালো মানুষ, তুই ভালো ছেলে, তারপরে তোকে পুলিশ খোঁজে কেন? ছেলে বলতেছে বাবা মুসলমান হিসাবে দুনিয়াতে বাঁচতে চায়, দুনিয়াতে মুসলমান হিসাবে বাঁচতে গেলে ইসলামকে প্রতিষ্ঠা না করা পর্যন্ত বাঁচার কোনো উপায় নাই। ও বাবা, শুধুমাত্র দিন ইসলামকে দুনিয়াতে গালিব করার জন্য আমি আল্লাহর দল করি, আর আল্লাহর দল করার কারণে পুলিশ আমাকে খোঁজে, কারণ এই পুলিশগুলো বাতিল শক্তি পাহারা দেয়। তখন ওই ইসলামী আন্দোলন মুর্দা ব্যক্তির এরকম হাত ধরবে, মুনকির নাকিরকে বলবি দেখ এই দেখ এই দেখ, দেখছিস এটি গুটি হচ্ছে, এটা ফাঁকা, তোকে আমরা তো জানি না। তাহলে দিন প্রচারের জন্য এই 2 হাত বান্ধাতে ভিতরে খুঁটি দিয়ে রিমান্ডে দিছিল এই দিনের জন্য। এই দিনের জন্য বাড়িতে থাকতে পারে নাই, আলুর বাগুনের মধ্যে থাকা লাগছে। এই দিন প্রচারের জন্য কত নির্যাতন সহ্য করেছে, এরপরেও দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস কেন? মুনকির নাকির বলে মাবুদ, তোমার বান্দাকে দিন সম্পর্কে প্রশ্ন করতে গেলে ইসলামী আন্দোলন যেভাবে ধরেছে এখন করব কি? আল্লাহ কয় 2 নম্বর বাদ দিয়ে দে, এবার 3 নম্বর প্রশ্ন কর। 3 নম্বর প্রশ্ন করতে আমার নবী, তোমার নবীকে আপনি বলা লাগবে নাকি? আপনি তো মশাল্লা শুয়ে আছেন, ইতিমধ্যে নবী দৌড়াচ্ছে, সোনাল্লাহ খান। এই মুনকির নাকির কাক নবী সম্পর্কে প্রশ্ন করলি? হুজুর আসসালামু আলাইকুম, আপনি কে? তুই জানিস না এটা কে? আমার সুন্নত দাড়ি রাখার জন্য, আমার টুপি মাথা দেওয়ার জন্য এদেরকে জিএমবি জঙ্গি কসরে। ঢাকাত খালি টুপিওয়ালা দাড়িওয়ালা একটা ছেলে যদি ব্যাগ লিয়া ঘরে, খালি ব্যাগ লিয়া ঘুরতেছে, ও দেখবেন র্যাব পুলিশ দৌড়েছে, দেখি 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 ব্যাগ দেখি ব্যাগ দেখি ব্যাগ দেখি করছে, ব্যাগ দেখি কথা করছে না তো, ব্যাগ দেখে কিছুই নাই। তো স্যার আমার ব্যাগ চেক করলেন কে? চেক করা লাগবে, তোর চেহারা দেখলেই সন্দেহ হয়। আর একটা টুপি নাই, দাড়ি নাই, ওল মুখে, ধরে কোন কি মুখে? ওল মুখে, ওই বাক্সলে ঘুরলেও চেক করবি না, আর সন্দেহ হয় না তো। আল্লাহ নবী বললেন যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরের মধ্যে আইছে, তাকে নবী সম্পর্কে প্রশ্ন করা লাগবে না, আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। নবী আমার খাদিজার কবরের চারধার ঘুরতেছে, আল্লাহ ডাক বলা হাবিব, খাদিজার কবরে মাটিতে সবাই চলে গেল, কিন্তু আপনি কেন কবর ছাড়বেন না? নবী বলে আল্লাহ আমার খাদিজাকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর খাদিজার পক্ষ থেকে আমাকে দেওয়া লাগবে। আল্লাহ বলে হাবিব আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন এটা মনে করেন না, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কবরের কাছে খাড়ায় আছেন, আর আমি আল্লাহ কুটি আছি সেটা জানেন না।
নবী বলে আল্লাহ আপনি কি করবেন? আল্লাহ বলতেছে নবী গো, দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে অন্ধকার কবরের চিন্তায় তাদের চোখের পানি বের করে বালিশ ভিজায় দেয়, আমি আল্লাহ এত নিষ্ঠুর না গো নবী, এত নিষ্ঠুর না। দুনিয়াতে যারা থাকতে গিয়ে কবরের চিন্তা করে কান্দে, আমি আল্লাহ মুনকির নাকির তাদের কবরে পাঠাবো না। ওই চোখের পানির কারণেই মুনকির নাকির উত্তর আমি আল্লাহ স্বয়ং দিয়া দিব। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এবার একটু আফসোস করে আমার সঙ্গে বলেন, এমন আযাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। আমাদের সকলের সামনে কবর আছে না নাই? আমি সেই কবরকে বর্তমান বাংলাদেশের পরিবেশকে নিয়ে মরা লাগবে। এখন যে দলই করি মরা লাগবে না? এখন আপনি দুনিয়াতে যদি শয়তানের দল করেন, কবরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন আপনি হয়তো ঠেলাত করে বলতে পারেন আমার রব হচ্ছে আল্লাহ। তখন মুনকির নাকির বলবে আল্লাহ এক নম্বর তো হলো, রব আল্লাহ কছে। আল্লাহ বলতেছে হয়নি তো। ঠেলাত করলে হিন্দুরাও আল্লাহ কয়, কয় না? কথা কয় কি? আমার ওয়াদ আপনার শোনেন নাই? কাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি রেখে যমুনার ওই পার মাজনা বাড়ি আমার মা আছে, আমাকে বলে হুজুর নৌকার চড়ে যাওয়া লাগবে, 2.5-3 ঘন্টা লাগবে। আমি বললাম ভাইরে বড় নৌকা ছাড়া হবে না, লঞ্চের মতো নৌকা নিয়ে আসলো, মাঝখানে আমাকে বিছনা করে দিচ্ছে, আমি বিছনায় বসলাম। নৌকা যখন যমুনার মাঝখানে হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস শুরু হলো। ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল, ওরা আবার বিপদে বলে ঠাকুর খোঁজে। হিন্দুরা বিপদে বললে কি খোঁজে? ঠাকুর খোঁজে। ওরা আমার ঠাকুরের মতো মনে করে আমার কাছে এসে বলতে যে হুজুর আসমানে মেঘ বাতাস শুরু হলো, কিছু একটা করেন। তা আমি বললাম কি করো ভাই? আপনি জানেন না এরকম বিপদে পড়লে আজান দেওয়া লাগে। আমি বললাম তোমরা হিন্দু হয়ে আজানের কি বলো? আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, হুজুর এরকম বিপদে মুসলমান আজান দেয়, 1 বার দিলে কমে, 2 বার দিলে ভালো হয়। আমি বললাম তোমাদের ভগবানের খবর কি? 2 হিন্দু নিচের দিকে তাকা বলে হুজুর খবরদার এই সময় যান ভগবানের কথা কন না, ভগবান জায়গা মতো থাকে, সব জায়গায় থাকে না, আর মুসলমানের আল্লাহ হলো সব জায়গায়। আমি কইলাম আল্লাহ রে, ঠেলাত করলে এরা আল্লাহ কয়, তোর কথা ঠিক ছিল। তা আল্লাহ বলবে মুনকির নাকির আল্লাহ তো ঠেলাত করে সবাই কবে। মুনকির নাকির বলে আল্লাহ তাহলে কি প্রশ্ন? এবার আল্লাহ বলবে রে মুনকির নাকির তাকে প্রশ্ন কর, রব যদি তোর আল্লাহ হয় তাহলে বাংলাদেশে আইন মানছিস কার? না প্রশ্ন করবে তাহলে রব যদি আল্লাহ হয় তো রাস্তার কোন সাইড দিয়ে হাঁটছিস? বাম সাইড দিয়ে। তো আল্লাহ রবের হুকুম কি বাম সাইড হাঁটলি দেয়? রব যদি তোর আল্লাহ হয় আইন মানছিস কার? আল্লাহর মানছেন? মানছেন? তখন বোবা হয়ে থাকা লাগবে। কি ও কি এই শোন, তুই আল্লাহর আইন হয়তো মানবার পারিস নি, কিন্তু আল্লাহর আইন মানার জন্য যে চেষ্টা করা লাগবে সেই দল করছো। কয় না ওরকম আমরা গাইলেছি রাজাকার হয়ে জঙ্গি হয়ে বলে দিকে, ও তুই আল্লাহর দলও করিস নি, দলগুলো গাইলেছু, আর এখন ঠেলাত পড়ে আল্লাহ করছো লাগা বাড়ি। লাগা বাড়ি আপনার কোন লাগানোর মতো 2টা ফেরেশতা থাকবে না? একটার চোখ নাই, একটার কান নাই, খালি সমানে বসাবি ভাই। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরব। একটা গান আছে না? সে যে যখন তখন মোরে করে জ্বালাতন, এবার আসো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কিরে ছেলেবেলে গান কও না তোমরা? যারে পাখি তারে গিয়া বল না, আমি কি তার হাতের খেলনা, বল না।
যারে পাখি মানে এই কোরআন শরীফ দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে। ধরে কোন কথা ঠিক। আমি দীর্ঘ সময় পর 3 বছর হ্যাট্রিক করলাম আপনাদের এই মাহফিল। আল্লাহ পাক এই বছর আমাকে কিছু বলালো, ভাইজান আমি যে কথাগুলো বললাম, যাই হোক যে পরিবেশে, গতবার তো করোনার কারণে ওয়াজ হয়নি, এবার তো চলতেছে। আজকে কয় তারিখ? 19 তারিখ। তার মনে হয় রোজা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। সামনে 26 তারিখে মোদি আসবার চাচ্ছে আমাদের দেশে। আমরা অবশ্য মোটামুটি আসবার দিব না কই একটা, কি যা থাকে কপালে জুতা মারবো গালে। ধরে কোন কথা ঠিক, কিছু একটা হবে, যা হয় হোক আমরা চিন্তা করি না। ধরে কোন কথা ঠিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। ইস্তেগফার পড়েন। যারা দাঁড়ায় আছেন একটু বসেন, আমরা সকলে বসে একটু মোনাজাত করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে সময় পর্যন্ত তোমার পাগল বান্দারা, পাগল বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে দিও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবী মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়। ঠেকিয়া সন্তানের দায়, ওয়াকালে মা মারা যায়। কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা। আমি বহুদিন আমার বউকে বলেছিলাম, ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো। আমার যাওয়ার অপেক্ষায় আমার বউরে কোনদিন চেতন পাইলাম না। আমার মা যেই ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার পাশ দিয়ে হেঁটে যায়। মা আমার জুতার শব্দে বলে, বাজার আমি এখনো ঘুমাই। এই দরদের মা, এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে কান্দি, মায়ের কবরকে তুমি জান্নাত কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি। খাইনি রে, নিজে বাবা খাইনি রে। বাবা কোনোদিন ভালো বিছনায় ঘুমায় নাই। বাবা মাটির বিছনায় শুয়ে ছেলেরে খাট বানায় দিছে। ছেলের ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য বাবা না খাইয়া ছেলের লেখাপড়া করাইছে। আজকে সেই বাবা যাদের কবরে গেছে, আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারাইতে হয়ে গেছি, মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই লতিফিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় জায়গা দিয়া, মাদ্রাসায় জমি দিয়া, টাকা পয়সা দিয়া মাদ্রাসা তৈরি করে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি মাবুদ, কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আজকেও মাদ্রাসার জন্য নগদে বাকিতে
অনেক দান করেছে আল্লাহ। সকলের দানগুলোকে আল্লাহ তুমি জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দায় আছে, আবিদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে খাদিজার সঙ্গে জান্নাত দিও আল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ, আসমানের বেলা আসমানে নিয়ে, জমিনের বেলা জমিনে ডাবায় দিয়া ফসলগুলো সুন্দরভাবে আল্লাহ তোমার বান্দাবান্দির বাড়িতে আনার তৌফিক দিয়ে দাও আল্লাহ। একটা মিনিট শুধু নিজের জন্য একটু আল্লাহকে বলেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন মসজিদের খাটনি আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে, বড়ই পাতার গরম পানি দিয়ে আমারে গোসল করানো হবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড় দিয়া চকলেটের মতো আমাকে মুড়ে ফেল, মরে যাব রে যুবকেরা, মুরব্বীরা, কে কখন মরবো আমরা জানি না বাবা, মরে যাব। আল্লাহ তোমার কাছে আফসোস করি না, তবে মৃত্যুটা যেন মুসলমান হিসেবে হয়। যেদিন মরবো দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে আমাদেরকে কবুল করো আল্লাহ। মাদ্রাসার সভাপতিকে কবুল করো, সেক্রেটারিকে কবুল করো, সহসভাপতির কবুল করো, মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সবাইকে কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথি কবুল করো, মাদ্রাসার সদস্য, দানকারী, হিতাকাঙ্ক্ষী আল্লাহ সবাইকেই তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসার উসিলায় আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم